ডিসেম্বর মাস আসতে বেশি দেরি নেই, তার মানে একটা জমিয়ে ঠান্ডা পড়তে চলেছে। এই শীতকাল আসলে আমরা কতগুলো কথাবার্তা বলে থাকি, যেমন বাইরে শীতের আমেজ পড়ে গেছে, আজকের ঠান্ডা তো বরদাস্ত হচ্ছে না, আজকের ঠান্ডাটা হাড় কাঁপানো ঠান্ডা, আমার হাত পা পুরো জমে গেছে, দাঁত কিটকিট করছে, আমার ঠোঁট ফেটে গেছে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু মুড়েই বাইরে বেরিয়েও। শীতকালে রোদ পোহাতে বেশ ভাল লাগে, শালটা মুড়ে নাও। আজকে ক্লাসে আমরা এই ধরনের বাক্যগুলোরই ট্রান্সলেশন প্র্যাকটিস করব, মানে উইন্টার রিলেটেড সেন্টেন্স গুলোর ট্রান্সলেশন প্র্যাকটিস করব। আমরা যত বেশি ট্রান্সলেশন প্র্যাকটিস করব তত তাড়াতাড়ি ইংরেজিতে আমাদের ফ্লুয়েন্সি আসবে। তাহলে চলো আজকের ক্লাসে আমরা শীতকালে যে ধরনের কথাগুলো বলে থাকি সেগুলোরই ট্রান্সলেশন করি। Welcome you back to the channel. I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. শীতকাল আমাদের অনেকেরই ভীষণ পছন্দের, আর এই ট্রান্সলেশন গুলো আমাদের পছন্দেরই হতে চলেছে। চলো দেখে নিই। শীত আসতে চলেছে। যখন আমরা বলবো যে শীত আসতে চলেছে, মানে এখনো পুরোপুরি আসেনি, তখন বলবো উইন্টার ইজ রাউন্ড দ্য কর্নার। উইন্টার ইজ রাউন্ড দ্য কর্নার। এটা আরেকভাবেও বলতে পারি, উইন্টার ইজ অ্যারাউন্ড দ্য কর্নার। দুটোই একই, রাউন্ডও বলতে পারি, অ্যারাউন্ডও বলতে পারি। নেক্সট, শীত এসে গেছে। এবার যদি বলি শীত এসে গেছে, তখন বলবো উইন্টার হ্যাজ কিকড ইন। উইন্টার হ্যাজ কিকড ইন। এই কিকড ইন মানে হচ্ছে অ্যারাইভড। আমরা যদি একটু ডেভেলপ ইংলিশ বলতে চাই তখন বলবো কিকড ইন, কিংবা আমরা বলতে পারি উইন্টার হ্যাজ অ্যারাইভড, মানে শীতকাল এসে গেছে। যেহেতু এসে গেছে বলেছে প্রেজেন্ট পারফেক্ট, তাই এখানে হ্যাজ হলো আর কিকড ইন। আবার যদি বলি শীতকাল পড়েছে, এভাবে বলতে পারি উইন্টার ইজ হেয়ার। উইন্টার ইজ হেয়ার, কিন্তু সব থেকে বেটার হবে যদি আমরা বলি উইন্টার হ্যাজ কিকড ইন। যখন গাড়ি চালাবে ঠান্ডাটা বুঝতে পারবে। গাড়ি চালানোর সময় দেখবে ঠান্ডার আমেজটা আমরা বেশি বুঝতে পারি, মানে বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, যেটাকে আমরা বলবো নিপ ইন দি এয়ার। নিপ, এনআইপি, নিপ ইন দি এয়ার মানে বাতাসে ঠান্ডার আমেজ। ইউ ক্যান ফিল আ নিপ ইন দি এয়ার ওয়াইল ড্রাইভিং। ইউ ক্যান ফিল আ নিপ ইন দি এয়ার ওয়াইল ড্রাইভিং। যখন গাড়ি চালাবে তখন ঠান্ডার আমেজটা বুঝতে পারবে। তাহলে এখানে একটা আমরা ভালো ফ্রেজ শিখলাম, নিপ ইন দি এয়ার। আজ বেশ ঠান্ডা। বেশ ঠান্ডা, দেখো ঠান্ডারও অনেকগুলো ভাগ রয়েছে। কখন আমরা বলি আজ বেশ ঠান্ডা, মানে মোটামুটি ঠান্ডা। আবার কখনো বলবো আজকে চরম ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা। আবার কখনো আমরা এটা বলতে পারি আজকে ঠান্ডা তো বলার বাইরে, মানে যে ঠান্ডাটা খুব কষ্টদায়ক, পেনফুল। তাহলে এই তিনটেকে আমরা আলাদা আলাদা ভাবে এক্সপ্লেন করব। যদি বলি আজ বেশ ঠান্ডা মানে মোটামুটি ঠান্ডা, তখন বলবো ইটস চিলি টুডে। ইটস চিলি টুডে মানে মোটামুটি ঠান্ডা রয়েছে, যেটাকে আমরা বলি বেশ ঠান্ডা। ইটস চিলি টুডে। নেক্সট, আজ হাড় কাঁপানো ঠান্ডা। হাড় কাঁপানো ঠান্ডা মানে এত ঠান্ডা যে আমাদের হাড় কেঁপে যাচ্ছে, মানে প্রচন্ড ঠান্ডা। তার জন্য বলবো ইটস বোন চিলিং কোল্ড টুডে। ইটস বোন চিলিং কোল্ড টুডে। বোন চিলিং মানে হাড় কাঁপানো ঠান্ডা। আবার আমরা চরম ঠান্ডাটাকে অনেক ভাবে বলতে পারি, যেমন ইটস ফ্রিজিং টুডে। ইটস ফ্রিজিং টুডে। ইটস আইসি কোল্ড টুডে। ইটস আইসি কোল্ড টুডে। ইটস বোন চিলিং কোল্ড টুডে। ইটস বোন চিলিং কোল্ড টুডে। আবার এভাবেও বলতে পারি ইটস বাইটিং কোল্ড টুডে। ইটস বাইটিং কোল্ড টুডে মানে বাইটিং মানে হচ্ছে বাইট মানে কামড়ানো, বাইটিং কোল্ড মানে হচ্ছে এত ঠান্ডা যেটা আমাদের জন্য খুব পেনফুল বা কষ্টদায়ক, যেন আমাদের সারা শরীর কামড়াচ্ছে, এরকম ঠান্ডা। বাইটিং কোল্ড যে কোনো একটা তোমরা বলতে পারো, মানে প্রচন্ড ঠান্ডা বোঝাতে তোমরা যে কোনো একটা ফ্রেজ ব্যবহার করতে পারো। আমি জমে গেছি, আম ফ্রোজেন। আম ফ্রোজেন। আমার দাঁত কিটকিট করছে। দাঁত কিটকিট করা। মাই টিথ আর চ্যাটারিং। মাই টিথ আর চ্যাটারিং। এই চ্যাটারিং এর জায়গায় আমরা ক্ল্যাটারিং ও বলতে পারি, বোথ আর সেম, চ্যাটারিং বা ক্ল্যাটারিং। তাহলে আরেকবার রিভাইজ করে নি।
শীত আসতে চলেছে, উইন্টার ইজ রাউন্ড দ্য কর্নার। তাহলে এখানে আমরা কি পেলাম? রাউন্ড দ্য কর্নার। শীত এসে গেছে, উইন্টার হ্যাজ কিকড ইন। যখন গাড়ি চালাবে ঠান্ডাটা বুঝতে পারবে। ইউ ক্যান ফিল আ নিপ ইন দ্য ইয়ার ওয়াইল ড্রাইভিং। আজ বেশ ঠান্ডা, ইটস চিলি টুডে। আজ হাড় কাঁপানো ঠান্ডা, ইটস বোন চিলিং কোল্ড টুডে। আমি জমে গেছি, আম ফ্রোজেন। আমার দাঁত কিটকিট করছে, মাই টিথ আর চ্যাটারিং। তাহলে এখানে কি পেলাম? চ্যাটারিং। দেখো, ইংরেজিগুলো মনে হয় যে আমরা হয়তো সহজে বলে ফেলতে পারবো, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু আমরা আমাদের মুখ থেকে সহজে বেরোবে না। এই ট্রান্সলেশন গুলো প্র্যাকটিস করলেই আমরা জায়গা মতো করে অনায়াসে বলতে পারবো, না হলে কিন্তু বলার সময় আমাদের মনেই আসে না। চলো পরের ট্রান্সলেশন গুলো দেখে নিই। আজকে সকালটা বেশ ঠান্ডা, ইটস কোয়াইট কোল্ড দিস মর্নিং। ইটস কোয়াইট কোল্ড দিস মর্নিং। আজকের সকালটা বেশ ঠান্ডা, কোয়াইট কোল্ড। নেক্সট, আমার হাত পা জমে যাচ্ছে, মাই হ্যান্ডস অ্যান্ড ফিট আর ফ্রিজিং। ফ্রিজিং। আমার হাত পা জমে যাচ্ছে, মাই হ্যান্ডস অ্যান্ড ফিট আর ফ্রিজিং। আমার ঠোঁট ফেটে গেছে, মাই লিপস আর চ্যাপড। চ্যাপড, চ্যাপড মানে ফেটে যাওয়া, চ্যাপড লিপস। মাই লিপস আর চ্যাপড। একটা শাল মুড়ে নাও, টেক এ শাল অ্যান্ড র্যাপ আপ ইয়োরসেলফ। র্যাপ আপ মানে হচ্ছে মুড়ে নেওয়া, নিজেকে মুড়ে নেওয়া। টেক আ শাল অ্যান্ড র্যাপ আপ ইয়োরসেলফ। একটা শাল নাও আর মুড়ে নাও নিজেকে। আজ অন্য দিনের থেকে ঠান্ডা বেশি, অন্য দিনের তুলনায় আজ বেশি ঠান্ডা। টুডে ইজ কোল্ডার দ্যান ইউজুয়াল। টুডে ইজ কোল্ডার, কোল্ডার করা হয়েছে কম্পেয়ার করার জন্য যে অন্য দিনের থেকে বেশি ঠান্ডা, তাই জন্য দ্যান ইউজুয়াল। তাহলে টুডে ইজ কোল্ডার দ্যান ইউজুয়াল। হাত অসাড় হয়ে গেছে, দেখবে আমাদের হাত অসাড় হয়ে যায় প্রচন্ড ঠান্ডায়, সেটাকে বলবো মাই হ্যান্ডস হ্যাভ গন নাম। মাই হ্যান্ডস হ্যাভ গন নাম। এখানে হচ্ছে বিটা সাইলেন্ট থাকবে, এর উচ্চারণটা হবে নাম, নাম। মাই হ্যান্ডস হ্যাভ গন নাম। আজকে সকালটা বেশ ঠান্ডা, ইটস কোয়াইট কোল্ড দিস মর্নিং। আমার হাত পা জমে যাচ্ছে, মাই হ্যান্ডস অ্যান্ড ফিট আর ফ্রিজিং। আমার ঠোঁট ফেটে গেছে, মাই লিপস আর চ্যাপড। একটা শাল মুড়ে নাও, টেক আ শাল অ্যান্ড র্যাপ আপ ইয়োরসেলফ। আজ অন্য দিনের থেকে ঠান্ডা বেশি, টুডে ইজ কোল্ডার দ্যান ইউজুয়াল। হাত অসাড় হয়ে গেছে, হয়ে গেছে বলেছে তাই হ্যাভ গন করলাম, মাই হ্যান্ডস হ্যাভ গন নাম। আবার যদি বলি আমার হাত অসাড় হয়ে যাচ্ছে, তখন বলবো মাই হ্যান্ডস আর গেটিং নাম। মাই হ্যান্ডস আর গেটিং নাম। চলো রোদ পোহাই, রোদ পোহাই বা রোদ সেকি। লেটস বাস্ক ইন দ্য সান। লেটস বাস্ক ইন দ্য সান। এই বাস্ক ইন মানে হচ্ছে রোদ পোহানো। আবার যদি বলি যে আমি শীতকালে রোদ পোহাতে ভালোবাসি, তখন বলবো I love basking in the sun during winter. I love basking in the sun during winter. ঠান্ডা আবহাওয়াতে ঘরে থাকতে মন করে, মানে ঠান্ডা আবহাওয়াতে আমার মন চায় যে আমি ঘরে থাকি। কোল্ড ওয়েদার মেক্স মি ওয়ান্ট টু স্টে হোম। কোল্ড ওয়েদার ঠান্ডা আবহাওয়া আমাকে চাওয়ায়, মেক্স মি ওয়ান্ট আমাকে চাওয়ায় টু স্টে হোম ঘরে থাকতে। কোল্ড ওয়েদার মেক্স মি ওয়ান্ট টু স্টে হোম। নেক্সট, আজকে ঠান্ডা বরদাস্ত হচ্ছে না। আজকে ঠান্ডা বরদাস্ত হচ্ছে না। দ্য কোল্ড মানে আজকে যেহেতু ঠান্ডা তাই দ্য কোল্ড দিয়ে শুরু করলাম। দ্য কোল্ড টুডে ইজ আনবেয়ারেবল মানে অসহনীয় বা বরদাস্তের বাইরে। দ্য কোল্ড টুডে ইজ আনবেয়ারেবল। আবার যদি বলি আজকে চরম ঠান্ডা, তখন বলতে পারি ইজ আর্টিক টুডে। ইজ আর্টিক টুডে মানে সুমেরু অঞ্চলের মতো ঠান্ডা, অসহনীয় ঠান্ডা। ইটস আর্কটিক টুডে। অনেক সময় আমরা কাউকে জিজ্ঞেস করি যে আবহাওয়া কেমন আছে, তখন বলবো হোয়াটস দ্য ওয়েদার লাইক। হোয়াটস দ্য ওয়েদার লাইক, আবহাওয়া কেমন রয়েছে। বাইরে যাওয়ার আগে নিজেকে মুড়ে নাও মানে গরম জামা কাপড়ে নিজেকে মুড়ে নাও।
বান্ডেল অফ ইউর সেলফ বিফোর গোয়িং আউট। দেখো একটা সুন্দর ফ্রেজ হচ্ছে বান্ডেল আপ, মানে গরম জামা কাপড়ে নিজেকে পুরো ঢেকে নেওয়া। বান্ডেল অফ ইউর সেলফ বিফোর গোয়িং আউট, বাইরে যাওয়ার আগে নিজেকে মুড়ে নাও। আবার যদি বলি বাইরে যাওয়ার আগে সোয়েটার পরে নাও, তখন বলবো পুট অন ইউর সোয়েটার বিফোর গোয়িং আউট। পুট অন ইউর সোয়েটার বিফোর গোয়িং আউট। আমরা পুরো বরফে আটকে গিয়েছিলাম। যে সমস্ত জায়গায় বরফ পড়ে সেখানে দেখবে প্রচন্ড স্নোফল হওয়ার জন্য গাড়ি বা মানুষজন সেখানে আটকে যায়, জায়গার পরিবর্তন করতে পারে না, বরফে আটকে যায়। এই অবস্থাটাকে বলা হয় স্নোড ইন। স্নোড ইন মানে হচ্ছে বরফে আটকা পড়ে যাওয়া, জায়গার পরিবর্তন করতে না পারা। উই ওয়্যার কমপ্লিটলি স্নোড ইন। উই ওয়্যার কমপ্লিটলি স্নোড ইন, আমরা বরফে পুরো আটকে গিয়েছিলাম। আবার যদি বলি গাড়ি বরফে আটকে গিয়েছিল বা রাস্তা বরফে আটকে গিয়েছিল, দ্য রোড ওয়াজ স্নোড ইন। দ্য রোড ওয়াজ স্নোড ইন। আচ্ছা, যদি বলি যে শীতকালে রাতগুলো খুব বড় হয়, তখন বলবো নাইটস আর সো লং ডিউরিং উইন্টার। নাইটস আর সো লং ডিউরিং উইন্টার। কুয়াশা এত ঘন যে আমি রাস্তা দেখতে পাচ্ছিলাম না। দ্য ফগ ইজ সো থিক দ্যাট আই কান্ট সি দ্য রোড। দ্য ফগ ইজ সো থিক দ্যাট আই কান্ট সি দ্য রোড। সো দ্যাটস অল ফর দ্য ডে। আজকে আমরা শীতকালে যা যা কথাবার্তা বলে থাকি সবগুলোর ইংরেজি ট্রান্সলেশন শিখলাম। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের সুন্দর মতামতগুলো আমাকে জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত জানতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।